একটি বিষয় আছে সকল স্ত্রীদেরকে, আপনাদের মাধ্যমে সকল স্ত্রীদেরকে বলবো যে এই বিষয়টি যদি পরিত্যাগ না করে তাহলে স্বামীর মারাত্মক ক্ষতি হয় এবং স্বামীর দ্রুত মৃত্যুরও কারণ হয় এবং আয়ও কমে যায়। এই বিষয়টি আপনাদের মাধ্যমে আমি যদি খুব চমৎকারভাবে মা বোনদেরকেও বলতে চাই, আপনারা বিষয়টা মা বোনদেরকে পৌঁছায় দেবেন খুব সুন্দর করে, যে এই বিষয়টি যদি কোনো মা বোন পরিত্যাগ না করে তাহলে তার স্বামীর মারাত্মক ক্ষতি হয় এবং স্বামীর আয়ও কমে যায়, স্বামীর দ্রুত মৃত্যুর কারণ হয়। আমরা দেখেন, আমরা আমাদের স্ত্রীদেরকে কিন্তু খুব মহব্বত করি। দুনিয়ার মধ্যে যারা স্ত্রী সন্তান, এই সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার সৌন্দর্য। এই দুনিয়ার মধ্যে যত সৌন্দর্য দেখেন সব কিছু হচ্ছে ক্ষণস্থায়ী। এর মধ্যে একটা স্থায়ী সৌন্দর্য, সেটা হচ্ছে কি দিনদার পরহেজগারী একজন স্ত্রী। যার স্ত্রীদের মধ্যে দিনদারিত্ব বেশি তার সৌন্দর্যও বেশি। যে স্ত্রীর মধ্যে দিনদারিত্ব নাই ওই স্ত্রীর সৌন্দর্য নাই, অর্থাৎ বাহ্যিকভাবে সৌন্দর্য আছে কিন্তু আভ্যন্তরীণ কোনো সৌন্দর্য নাই। এই জন্য দিনদার পরহেজগারীর স্ত্রী হচ্ছে দুনিয়ার মধ্যে খুব সৌন্দর্য। এই জন্য আমরা আমাদের স্ত্রীদেরকে খুব মহব্বত করি, আমরা আমাদের সন্তান সন্ততিদেরকে খুব ভালোবাসি, কিন্তু পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকে, পরিবারের মধ্যে ঝায় ঝামেলা থাকে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই, ভালোবাসা নাই, একটার পর একটা শুধু অশান্তি। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলতে চাই, আজকে আপনাদের মাধ্যমে মা বোনদেরকে খুব সুন্দরভাবে বুঝাতে চাই যে তারা যদি এই একটা জিনিস পরিত্যাগ না করে, তারা যদি এই বিষয়টা পরিত্যাগ না করে তাহলে তাদের স্বামীর ক্ষতি হবে এবং স্বামীর তাড়াতাড়ি মৃত্যুর কারণও হবে। এই জন্য খুব সুন্দরভাবে এই বিষয়টা আপনাদের খেয়াল করতে হবে। আমাদের অনেক মা বোনরা আছে, স্বামী যদি ঘরের ভেতরে আসে একটার পর একটা বলতে থাকবে তেল লাগবে, ঘরে তেল নাই, ডাল নাই, বেসন নাই, অর্থাৎ এটা নাই সেটা নাই, একটার পর একটা শুধু চাপ প্রয়োগ করে। কেন? এটার ভিতরে ধৈর্য থাকতে হবে। আপনি কোরআনের দিকে আপনি যদি তাকান, আল্লাহ তাআলা কিন্তু অসংখ্য জায়গায় বলেছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। এই জন্য আমাদের মা বোনদেরকে বলতো তারা ধৈর্যের উপর ইস্তেকামাত থাকতে হবে, তারা ধৈর্যের উপর অবিচল থাকতে হবে। ঘরে যদি কোনো কিছু না থাকে, এই স্বামীরা আসার পরে এই কানের কাছে শুধু ভ্যান ভ্যান করতেই থাকে যে এইটা লাগবে ওইটা লাগবে, এগুলো আগে পরে বলেন। আগে স্বামী যেহেতু বাহির থেকে এসেছে, অফিস থেকে এসেছে, তাকে ঠান্ডা মাথায় তাকে কিছু দেন, খাবার কিছু দেন, সে ফ্রেশ হোক, আস্তে আস্তে বলেন যে ঘরের মধ্যে এটা নাই ওটা নাই। কিন্তু না আসতেই বলতে থাকে যে ঘরের মধ্যে তেল নাই, ডাল নাই, পেঁয়াজ নাই, রসুন নাই, মানে একটার পর একটা বলতেই থাকে। আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আপনি দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখনই কোনো স্ত্রী অভিমান করতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ধৈর্য ধারণ করতেন। কিন্তু আমাদের মা বোনদের ভেতরে এই ধৈর্য ধারিত্বের অভ্যাসটা নাই, আমাদের মা বোনদের ভেতরে এই ধৈর্য ধারণ করতে পারে না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অভিমান করেছে। তো অভিমানে মেজের উপর যে বাটি ছিল, তরকারির বাটি পড়ে তারপর ঘরের মধ্যে এই তরকারির বাটি তারপর ছড়ায় ছেটে আছে। সাহাবায়ে কেরাম আজমাইনরা মানে দেখে তো খুব হতবিহ্বল হয়ে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরকম কিছু না, আজকে আয়েশা আমার সাথে একটু অভিমান করছে তো এই জন্য এটা ঠিক হয়ে যাবে, এটা ওইরকম কোনো বিষয় নয়। এই জন্য সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমরা আপনাদেরকেও আমি বলতে চাই, যখনই কোনো স্ত্রী এবং শাশুড়ি যদি ঝগড়া লাগে, ওই স্ত্রী আর শাশুড়ির ঝগড়াটার আপনারা সিরিয়াসলিভাবে নেবেন না। যদি সিরিয়াসলিভাবে নেন, ওইটা মনে করবেন যে শয়তানের ধোঁকা। ওটাই হচ্ছে কি যে শয়তান আপনার উপরে গ্রাস করতেছে। কারণ স্ত্রীকে স্ত্রীর মাধ্যমে বুঝান, মাকে মার মাধ্যমে বুঝ দেন। কারণ একই ছাদের নিচে থাকলে স্ত্রী আর শাশুড়ি এটা একটু কথা কাটাকাটি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুজনকে আবার সিরিয়াসলিভাবে নিয়ে একজনের প্রতি আপনি খুব রাগান্বিত হলেন আর আরেকজনের প্রতি আপনি মানে দেখা গেল খুব সিম্পিতি দেখাচ্ছেন, তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যায়। এই জন্য আমরা আমাদের মা বোনদেরকে বলতে চাই, সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মা বোনরা যেন ধৈর্যের উপর ইস্তেকামাত থাকে, অর্থাৎ স্বামীকে কোনো বিষয়ের উপর যেন চাপ প্রয়োগ না করে। ঘরে এটা একটা নাই ওইটা নাই, অর্থাৎ স্বামীকে কোনো একটার পর একটা চাপ দেওয়া যাবে না। চাপ দিলে এতে কিন্তু স্বামীর মারাত্মক ক্ষতি হয়। একটা সময় দেখা যায় সে মানসিক প্রেশারে স্ট্রোক করে ফেলতে পারে। এই জন্য আমাদের মা বোনদেরকে বলবো, আপনারা একটু আস্তে আস্তে সব কিছু করেন, আস্তে আস্তে আপনারা আপনাদের স্বামীদেরকে ভালোবাসতে শিখেন, আস্তে আস্তে আপনারা আপনাদের স্বামীদেরকে মহব্বত করতে শিখেন। কারণ এই স্বামী এটা হচ্ছে আপনার জান্নাত, এটা হচ্ছে আপনার হীরার টুকরা। এই স্বামী আপনার হীরার টুকরা।